আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, অনেকে যারা নাকি প্রান্তিক খামারি, গ্রাম অঞ্চলে খামার, ওনারা অনেকে ধারণা আছে যে যারা শহরে গরু পালে ওনারা গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে পারে না। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারে গরুগুলোকে কতটুকু করে ইয়া দিই, কাঁচা ঘাস দিই। চলুন তাহলে দেখাই দিলে। আর গ্রাম মানুষ একটা জিনিস করে, আমি দেখছি ওনারা গরুকে সারাদিনই খাবার দেয়। সারাদিনই খাবার দেওয়ার মানে গরুর খাবারের পাতিলে বেশি করে ঘাস দেওয়ার, সারাদিনই গরু খাইতে থাকে। গরু কোনো রেস্টের খবর নাই, সারাদিনই শুধু খাবার দেওয়ার। গরু তো খাবার না দিলে গরু তো শব্দ করে। আমাদের গরু সারাদিনও খাবার না দিলে কোনো শব্দ করবে না। তবে উলানে বেশি যদি দুধ এসে পড়ে তাহলে একটু একটু মনে হয় মাঝে মধ্যে চিল্লাচিল্লি করে। এছাড়া কোনো সময় খাবারের জন্য চিল্লাচিল্লি করে না, আমাদের এগুলো অভ্যাস করে না। খাবার না দিলে সুন্দর ঠিক আবার শুয়ে পড়বো, শুয়ে বিশ্রাম করো। আমি আপনাদের দেখাবো এখন আমরা একটা একটা গরুকে কতগুলো ঘাস দিই। এখন আল্লাহ দিলে এখন অনেক গাছের ফলন ভালো, শীতের সময় গাছের ফলন বেশি একটা ভালো হয় না। এখন অতিরিক্ত রুদ্র গাছের ফলন, হালকা একটু গুঁড়াতে পানি দিতে পারলে অনেক ভালো ফলন আলহামদুলিল্লাহ। একটু কাছে আইন আর আলহামদুলিল্লাহ এখন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এক প্লেট করে দিলাম। গরুর ঘাসের কোনো বিকল্প নেই, দানাদার যাই খাওয়ান ঘাসও খাওয়াইতে পাশাপাশি। আমাদের গড় অনেক ঠান্ডা থাকে সবসময়, আমরা 4 বার করে গোসল করে আমাদের ওরকম ঘাস ফালানি যায়। তবে পরশু দিন একটা গরু বিক্রি করে দিছি আমরা, 7 মাসের প্রেগনেন্ট। ওইটা আলহামদুলিল্লাহ সবার অল্প যা গাছ থাকতো ওইগুলা সবও খাই ফেলাইত। ওটা ছিল খামারের ডাস্টবিন। তার দরকার নাই দেওয়ার। গরু পালন করা যায় দানাদার খাওয়াইয়া, সাইলেজ খাওয়াইয়া। তা আপনার ঘাসে যে খরচ বর্তমানে, আপনার সবকিছু যদি বিবেচনা করেন ঘাসের কোনো বিকল্প নেই। কারণ গাছ আপনার উৎপাদন খরচ 50 পয়সা পড়বে, আর 1 কেজি ছাইলে 10 টাকা, 11 টাকা। 1 কেজি দানাদার ভালো করে বানাইতে গেলে 40-45 টাকা লাগে। এজন্য ঘাসের কোনো বিকল্প নেই। আপনার আছে, হ্যাঁ পালতে, ঘাস ছাড়া পালতে পারবেন, তবে এটা কতদিন পালতে পারবেন এটা কিন্তু ভাবার বিষয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।